আজকে একটি অত্যন্ত সিরিয়াস বিষয়ে আলোচনা করতে চলেছি। বিশেষ করে যেসব ব্যক্তি হস্তমৈথুনে আসক্ত এবং চান অতি দ্রুত এই খারাপ নেশা থেকে বেরিয়ে আসতে। আমি জানি অনেকেই আছেন যারা কিছুদিন থাকতে পারলেও বেশি দিন তারা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। রাত হলেই হার স্বীকার করতে হচ্ছে অশ্লীল ভিডিও এবং পিচকারি নাড়ানোর কাছে। 12টা, 1টা, 2টো, 3টে, এমনকি কেউ কেউ সারা রাত পার করে দেয় নোংরা কাজে নিজেকে ডুবিয়ে রেখে। আর এটা যে কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই যারা এই বিষয়ে সিরিয়াস তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হস্তমৈথুনের অভ্যাসে ঢুকে পড়া যতটা সহজ, এর থেকে বেরিয়ে আসা অতটা সহজ নয়। বীর্যনাশের মজা যে ব্যক্তি একবার পেয়েছে সে বারবার নিজেকে হস্তমৈথুনে ডুবিয়ে রাখতে চায়। তাই সময়ে অসময়ে ব্যক্তিরা হাতের কাজ করে নিজেকে তৃপ্তি দেয়, অথবা দেশি বিদেশি মহিলাদের দেখে নিজের মনে নানা নোংরা কল্পনা করে একরকম মেন্টাল স্যাটিসফ্যাকশন তারা অনুভব করে। আপনি হস্তমৈথুন করলে যেমন শরীরে এফেক্ট পড়ে, তেমনি অশ্লীল চিন্তাভাবনা করলেও শরীরে তার এফেক্ট পড়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন বা অনুভব করেছেন যে যখন আপনার মাথায় কোনো অশ্লীল চিন্তা আসে তখনই আপনার শরীরের ফিলিং সম্পূর্ণ পাল্টে যায়। মনে হয় যেন শরীর অবশ হয়ে আসছে। আর সেই অবস্থায় ব্যক্তি না পারে ঠিক করে খেতে বা ঠিক করে কোনো কাজ করতে। তার মাথায় তখন একমাত্র লক্ষ্য এটাই থাকে যে কখন আমি নিজের পিচকিরি নিয়ে খেলা করব, বীর্যনাশ করে মনের আশ মেটাবো। কিন্তু মজার ব্যাপার এটাই যে যখনই সেই ব্যক্তি হাতের কাজ করে বীর্যনাশ করে ফেলে তখনই তার মন সম্পূর্ণ পাল্টে যায়। তখন সে ভাবে এসব খারাপ, এবার থেকে ভালো কিছু করব, নিয়ম মেনে চলবো, ভালো করে পড়াশোনা করব, বিজনেস করব, টাকা ইনকাম করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটা আপনাকে বুঝতে হবে যে আপনি বাস্তবে ভালো কাজই করতে চান, কিন্তু আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় এই হস্তমৈথুনের নেশা, যা আপনাকে ভালো কাজ করতে দেয় না। সুতরাং এটা বললে নিশ্চয়ই ভুল হবে না যে এই হস্তমৈথুনই আপনার জীবনের চরম শত্রু। কিন্তু এসব জেনে শুনেও ব্যক্তি এই কাজে পুনরায় ফেঁসে যায়। তার কারণ তার দীর্ঘদিনের অভ্যাস। আর এই অভ্যাসকে ছাড়তে প্রথমত আপনার মধ্যে যেটা থাকা দরকার তা হলো নাম্বার 1, ধৈর্য। আপনি যদি কয়েকদিন এই কাজ ছেড়ে দিয়ে ভাবেন কিছুই পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। নাম্বার 2, নেগেটিভিটি। আপনার বিচারে যে কাজগুলিকে মনে হয় এগুলি ভালো নয়, এগুলো আমার ক্ষতি করছে, সেগুলির একটি লিস্ট বানান। যেমন হস্তমৈথুন, দেরিতে ঘুমানো, দেরিতে ওঠা, ধূমপান করা, জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত মোবাইল ইউজ করা ইত্যাদি। এরপর একে একে এগুলির পরিমাণ কমাতে থাকুন। যে কোনো ব্যক্তির জন্য প্রপার স্লিপ, ঠিক সময়ে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ এতে অনেক নেগেটিভ প্রবলেম দূর হয়। 2017 সালের একটি স্টাডিতে দেখা যায় যে সমস্ত ব্যক্তি 7-8 ঘন্টার কম ঘুমায় তাদের বীর্যের কোয়ালিটি অনেক কমে যায়। আবার যেসব ব্যক্তি 7-8 ঘন্টার বেশি ঘুমায় তাদের বীর্যের স্পার্ম কাউন্ট বা সার্ভাইভাল রেট কমতে শুরু করে। আর আজকাল তো এই মোবাইলের চক্করে বহু কিশোর যুবক ঠিক সময়ে ঠিকভাবে ঘুমোয় না, যার ফলে তাদের বীর্যের কোয়ালিটি কমতে থাকে। আর এই ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে সঠিক ডায়েট, এক্সারসাইজ এবং ভালো ঘুম একান্তভাবে দরকারি। ও সেই সাথে যে সমস্ত পুরুষ নিজের বীর্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে ঠিক রাখতে চান তারা ব্যবহার করতে পারেন ম্যানসিওরের রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট 100% ন্যাচারাল আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, যেমন কঞ্চ বীজ, যা আপনার বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ এবং শুক্রাণুর প্রোডাকশনকে বাড়াতে হেল্প করে। এছাড়া এতে থাকা গোখরু বাড়া, যা বীর্যের কোয়ালিটি ইনক্রিজ করে এবং বিবাহিত দম্পতির মিলিত হবার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, এতে থাকা শুদ্ধ শিলাজিৎ বীর্যে থাকা শুক্রাণুদের একটা সঠিক আকার দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ম্যানসিওর রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট আপনার স্ট্রেসকে রিলিজ করবে এবং আপনার ইমিউনিটিকে বাড়াতে বিশেষভাবে হেল্প করবে। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। অর্থাৎ এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে আপনাকে একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে। আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে গেলেই দেখতে পাবেন কত যুবক এই কাজ থেকে বেরিয়ে এসেছে এবং অনেক দিন ধরে নিজেকে এই কাজ থেকে সরিয়ে রেখেছে। হ্যাঁ, এটা শিওর যে প্রথম দিকে আপনি বারবার এই কাজে ফেল হবেন, চেষ্টা করা সত্ত্বেও হাতের কাজ করে ফেলবেন, কিন্তু আপনাকে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর শুধুমাত্র পিচকারি নাড়ানো ছাড়লেই চলবে না, বিভিন্ন গুড হ্যাবিটসও পালন করার চেষ্টা করতে হবে রেগুলার। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি বারবার চেষ্টা করে একদিন সে সফল হবেই, কিন্তু যে ব্যক্তি কোনো চেষ্টাই করে না সে কখনোই সাকসেস পায় না। আপনি যদি সপ্তাহে আগের তুলনায় একদিনও এই কাজ কমাতে পারেন সেটাই আপনার সার্থকতা। আর এই সার্থকতাই আপনার মনে জোর আনবে, আপনাকে মোটিভেট করবে, আপনার মেন্টালিটিকে চেঞ্জ করবে। সো কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে আজ থেকে এই ব্রহ্মচর্য মিশন শুরু করে দিন। আর এই
কাজে আপনাকে মোটিভেট রাখতে ওকে মোটিভ এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবে। সো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।